দেখো আজকে ওয়েস্ট বেঙ্গলের একটা খুব বড় আর নামকরা রাজবাড়ি, মহিষাদল রাজবাড়ি, যেটা পূর্ব মেদিনীপুর জেলাতে অবস্থিত। তমলুক শহরের ওপর দিয়ে যেতে হবে। তা যারা তোমরা আসছো তারা তো মেছিদা থেকে হলদিয়াগামী বাস ধরে চলে আসবে সিনেমা মোড়। সিনেমা মোড় মহিষাদলে নেমে ওখান থেকে একটু হেঁটে গেলে রাজবাড়িটা পড়বে। অসংখ্য টোটো আছে, তোমরা এখানে টোটো ধরেও যেতে পারো। আর দেখো চলে এসছি আমরা সুন্দর এই রাজবাড়িতে। অপূর্ব সুন্দর রাজবাড়ি। আগে থেকে তোমরা চাইলে এখানে এসে থাকতেও পারো, আর যারা এখানে সকাল থেকে আসছো তারা বর্গভীরা মন্দিরে পুজো দিয়ে এই রাজবাড়িটা ঘুরে তোমরা একদিনের ছোট্ট ট্যুরে আসতে পারো। বাইরের চারদিকটা সুন্দর কাজু বাগান, নারকেল বাগানে ভরা, আর আম বাগান চারদিকে আছে। আর সুন্দর এই রাজবাড়িটার সামনে একটু বসার জায়গা আছে, একটা সুন্দর কামান দাগা আছে, এখানে একটু বসে আমরা এনজয় করছিলাম। এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগছিল। আর রাজবাড়ির মধ্যে এই দেখো যারা পুরনো যারা শিকার করতো সেই ছবি আর এই সমস্ত জিনিসকে ব্যবহার করতো, সেইগুলো একটু বাইরে রাখা ছিল, ছবি তুললাম। আর একটা সুন্দর পালকি, যেটা করে রাজ রানীর মারা যাতায়াত করতো, সেই পালকিটা ওইখানে রাখা ছিল। আর ভেতরে ওনাদের ব্যবহারযোগ্য সমস্ত জিনিস, সেখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর রাজবাড়ির ভেতরে যারা তোমরা এসে থাকতে চাইছো, সেখানে তোমাদের রেস্টুরেন্ট আছে রাজবাড়ির মধ্যে, তোমরা আগে থেকে বুক করলে ওখানেই খেতে পারবে। আর বাইরে এই সুন্দর রেস্টুরেন্টটা আছে, যেখানে আমরা একটুখানি খাবার খেলাম। সেখানে সমস্ত রকম খাবার পাওয়া আছে, ভেতরে এসি রেস্টুরেন্টও আছে, কিন্তু আমরা বাইরে বসেছিলাম কারণ ওয়েদারটা ভালো ছিল। একটু চিকেন পকোড়া খেলাম আর চা আর কফি খেলাম। তারপরে আম বাগানের মধ্যে দিয়ে আমরা চলে গেলাম এখানে পুরনো গোপালজির মন্দিরে। এটা হচ্ছে রাজবাড়িরই মন্দির। এখানে শ্রীকৃষ্ণের আর রাধিকার মূর্তি আছে, তার সঙ্গে আছে জগন্নাথ দেবের মূর্তিও। রথের সময় এই মন্দিরে খুব ভালোভাবে এখানে রথযাত্রা করা হয়। এই জগন্নাথ দেব আর কৃষ্ণকে তখন রথে টানা হয়ে থাকে। তো এটা খুব নামকরা একটা জাগ্রত মন্দির। এখানে শিব মন্দিরও আছে। আর এই রথযাত্রা প্রায় 1 মাস ধরে চলে। মহিষাদলের রথযাত্রা তোমরা আসতে পারো, এখানে খুব ধুমধাম করে এখানে পালন করা হয়। তো একদিনের ছোট ট্যুরের জন্য এটা খুবই ভালো জায়গা একটা। আর এইটি পরীক্ষা বলে, যেটা পুকুর, এইটা পুরোটা রাজবাড়িটাকে ঘিরে আছে। আগেকার যুগে যেরকম রাজবাড়িকে ঘিরে রাখতো সেরকমই। আর বাইরে আছে সুন্দর বড় একটা দিঘি, যেটা বিশাল বড়। এখানে অনেক বসার জায়গাও আছে। তো যারা তোমরা একদিনের ছোট ট্যুরে আসছো, তমলুকের বর্গভীরা মন্দির দর্শন করে এইখানে আসতে পারো। আবার এখান থেকে তোমরা গেউখালিও যেতে পারো একদিনের শর্ট ট্যুরের জন্য। এখানে অনেক হোটেলও আছে, হোটেলেও থাকতে পারো, রাজবাড়িতেও থাকতে পারো একদিনের শর্ট ট্যুরের জন্য। আর এই জায়গাটা কেমন লেগেছে তোমরা বলো। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আবার একটা নতুন দিনের ব্লগে তোমাদের সঙ্গে